8 বছরের সংসার আর 5 বছরের একটি ছেলেকে রেখে মা চলে গিয়েছে অন্য পুরুষের হাত ধরে। আসলে আমাদের সংসারটা ছিল 8 বছরের সংসার, হঠাৎ করে 5 বছরের একটা ছেলে রেখে এসে চলে গেছে। সবেমাত্র 2 মাস আগেই ডিভোর্স লেটার পাঠিয়েছিল তার স্বামীকে। 2 মাসের মাথায় গিয়েই আরেকটি ছেলেকে বিয়ে করেছে, যে ছেলেটি থাকেন প্রবাসে। আমার এখান থেকে যার 2 মাস পরে একটা করছে, তার 15 দিন পরে আরেকটা করছে, কিন্তু এগুলো কিন্তু ডিভোর্স দিয়ে করিনি, ডিভোর্স ছাড়াই এগুলো বিয়ে করেছে। তার সাথে সপ্তাহখানেক সংসার করার পর সেই ছেলেকে আবার ছেড়ে চলে গিয়েছে আরেকটি ছেলের কাছে। সেই ছেলেটি একজন প্রবাসী, তার সাথে আবার কিছুদিন সংসার করে তারপর তাদের টাকা পয়সা আত্মসাৎ করে এখন আবার নতুন আরেক প্রবাসীর সাথে প্রেমে মগ্ন হয়ে উঠেছেন। যে কোনো সময় ফেসবুকে নগ্ন, এরপর বিয়ে। এই বিয়ের প্রলোভন দেখিয়ে বা বিয়ে করে কিছুদিন সংসার করে তাদের টাকাগুলো হাতিয়ে নেওয়াই ছিল এই মেয়ের মূলত কাজ। তাই তার টার্গেট প্রবাসীরা। এই মহিলার মূলত টার্গেট হলো প্রবাসীরা। সকল প্রবাসী ভাইদের সাবধান, যেন এই ফাঁদে আর পা না দেয়। আপনার যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি ঠিক মতো হাঁটতেও পারে না। ও রাত হলেই এখন পর্যন্ত ওর মাকে খোঁজে। মাকে না পেয়ে যখন ছেলেটা সব সময় কান্না করতো, তখন বাবা অন্য কারো মাধ্যমে তার মাকে আসার জন্য অনেকভাবে অনুরোধ জানিয়েছে। একজন যখন তার মাকে মেসেজ করে বলছিল, তোমার কি তোমার সন্তানের কথা একটুও মনে পড়ে না? তখন মা উত্তর দিচ্ছিল, আল্লাহর কসম, ওর কথা আমার একটুও মনে পড়ে না। কেন মনে পড়ে না সেটাও আমি জানি না। এই কয় মাসের ভিতর ছেলেটার একটা খোঁজ খবরও নেই, যে ছেলেটা কই আছে, কি দেখি করে। একটা অসুস্থ ছেলে রেখে এরকম চলে গেছে। এবং এর ছোট বোন আমার কাছে একটা মেসেজ পাঠাইছে যে খোদার কসম, ওর ছেলের কথা আর মনে পড়ে না। ছেলের এসে বলে গেছে, নিজের পেটের ছেলে, সে খোদার কসম তার মনে পড়ে না। একজন মা কিভাবে অস্বীকার করতে পারে তার সন্তানের কথা, যে সন্তানকে 9 মাস নিজের গর্ভে ধারণ করেছিল? আরে স্বামীর কথা না হয় বাদ দিলাম, যে স্বামীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দেখাচ্ছিল সেই স্ত্রী। এমনি অপবাদ দিয়ে গেছে যে আমি জুয়া খেলি, নেশা করি। তবে সন্তানের কি দোষ ছিল? একদিন গার্মেন্টস করে এসে যখন স্বামী তার সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিল, এমন অবস্থায় বাইরে থেকে দরজাটাকে বন্ধ করে দিয়ে স্ত্রী চলে যায়। খোঁজাখুঁজি করে স্বামী তার স্ত্রীকে পাচ্ছিল না। এরপর থানায় একটি অভিযোগও করে। আমার কাছ থেকে এমনি ও চেন টেন নিয়ে গেছে, এমনি আমারটা বাদই দিলাম, আমার সন্তানটারে ফেলে রেখে গেছে, এইটাই হলো আমার কাছে বড় দুঃখ। থানায় অভিযোগ করছিলাম, কালীগঞ্জ থানায়, যেখানে বলা হয় তার ঘর থেকে নগদ 20,000 টাকা নিয়ে যায়, প্রায় 2 ভরির মতো স্বর্ণ নিয়ে যায়, যার বাজার মূল্য এখন রয়েছে 4 লক্ষ টাকার মতো। এছাড়াও 2টি স্মার্টফোন নিয়ে যায়, যে 2টি স্মার্টফোনের মূল্য 30,000 টাকা। মানে প্রায় 4.5 লক্ষ টাকা ঘর থেকে নিয়েই চলে যায় আরেক প্রবাসীর কাছে। তালা ভেঙ্গে যে নিয়ে গেছে। তো আমি আনুমানিক সংসারের 2টা ফোন, একটা চেন, এগুলো 3-4 লাখ টাকার মতো। সেই প্রবাসীকে বিয়ে করে সেইখান থেকে টাকা হাতিয়ে নিয়ে আসে, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো চলে আসছে। সেই ছাড়া তার স্বামী বারবার বলছে তার স্ত্রী এই যে সংসারটি ভেঙে ফেলেছে, একটি সাজানো গুছানো 8 বছরের সংসার, এর পিছনে মদকদাতা হচ্ছে সেই মেয়ের পরিবার। এগুলো সম্পূর্ণ তার ফ্যামিলি করাইছে। এই বিয়েগুলো কিন্তু তার ফ্যামিলি, তার বাপ নিজের সাথে যে বিয়েগুলো দিয়ে বিয়েগুলো দিয়েছে, তার মা বাপ সম্পূর্ণ জড়িত। তার মা বাপের যেটা দায়িত্ব, এইগুলো তাদের ভিতর নাই, এগুলো তাদের ভিতর নাই। এই যে বিয়েগুলো দিয়েছে, তার পরিবার সবাই জানে, এবং তার বাপ সাথে থেকে বিয়েগুলো দিয়েছে। মেয়ের পরিবারের কথা শুনেই নাকি মেয়ে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এছাড়াও তার স্ত্রীর ছোট বোন, সে নিজেও 3টি বিয়ে করেছে। আগের 2জনকে ছেড়ে দিয়েছে, এখন 3 নাম্বার স্বামী নিয়ে বসবাস করছে। তবে কতদিন বসবাস করতে পারবে সেটা এখনো প্রশ্নের বিষয়। মানে একই পরিবারের 2 বোনেরই 3টি করে বিয়ে, এরপর কোনো স্বামীর সাথে আর সংসার করতে পারে না। আর কেন তাদের টার্গেট হচ্ছে একজন প্রবাসী? তার স্বামী এখানে প্রবাসীদেরকে উল্লেখ করে বলেছেন, আমি সকল প্রবাসীকে বলবো, এগুলো কিন্তু সব প্রবাসীকে বিয়ে করছে, এগুলো যেন আর না করে। আমি চাই যে সকল প্রবাসীকে সাবধান, যে এই মহিলা থেকে যেন দূরে থাকে, আর কোনো প্রবাসী যেন প্রতারিত না হয় এর কাছ থেকে। তিনি বলার চেষ্টা করলেন যে প্রবাসীরা যেন এই মেয়ের খপ্পরে না পড়ে। এই মেয়ের চক্রে যদি কোনো প্রবাসী পড়ে, তাহলে তার জীবনটাও ধ্বংস করে দিতে পারে এই মেয়ে। তাই সবাইকে চিনে রাখার আহ্বান জানিয়েছে। এরকম আমাদের সমাজে অসংখ্য নারীরা রয়েছে যাদের মূলত টার্গেট প্রবাসীরা। আর প্রবাসীরাও কেন যেন অতীতের 10, 12টা, 15টা, 20টা বিয়ের কথা জানা সত্ত্বেও সেই মেয়ের ভালোবাসায় আকৃষ্ট হয়ে যায় এবং তাকে বিয়ে করে বিশ্বাস করে সারা জীবনের অর্জনও তার হাতে তুলে দেয়। প্রবাসীরা কেন বারবার এই ধরনের ভুল করেন? এই ভিডিওটা আপনারা যত পারেন শেয়ার করেন, যাতে করে প্রতিটি প্রবাসী সতর্ক হতে পারে। আদারওয়াইজ এই 8 বছরের মতো করে সংসার ভেঙে যেতে পারে। আজ তার মাকে হারিয়েছে এই বাচ্চাটা, যার চেহারার দিকে তাকালেই আপনাদের একটি মায়া চলে আসবে। কিভাবে পারলো এমন একটি সন্তান রেখে তার মা চলে যেতে? অন্যদিকে তার বাবা হয়তোবা নতুন করে আবার একজনের সাথে জীবন সংসার সাজাবে। মা চলে গেল, বাবাও চলে গেল, মাঝখানে ছোট্ট বাচ্চাটি তার মা বাবা উভয়কেই হারালো। ওর জীবনে কি আছে আল্লাহই ভালো জানে। ছোটবেলা মাটিতে পড়ে গিয়ে ওর একটি পায়ে প্রচন্ড আঘাত পায়। এরপর থেকে সেই পাটি দিয়ে ঠিকভাবে হাঁটতেও পারে না। একজন অসুস্থ বাচ্চাকে রেখে তার মা চলে গেল। 8 বছরের সংসার, 5 বছরের বাচ্চা, সবকিছু ভুলে গেল। উনি কি আসলে একজন মা? উনি কি আসলে একজন নারী? নাকি উনি একজন টাকা আত্মসাৎ করার চক্র?
এই মেয়েটির নাম হচ্ছে ফারজানা, যার অনেক কিছু এখনো আমাদের সবারই অজানা। হয়তোবা সেই সকল তথ্যগুলো যদি আমাদের হয় জানা, তাহলে ওই মেয়েকে পুলিশের ধরতে আর থাকবে না কোনো মানা। ভিডিওটি এখনই শেয়ার করে দেন, মানুষ যেন এই সকল তথ্য জানতে পারে এবং এই সকল মেয়েদের কাছ থেকে সতর্ক থাকতে পারে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক এবং ওই ছেলেটির পাশে দাঁড়াক, তার জীবনের সকল বিপদ কাটিয়ে ও যেন সুন্দর করে মাকে ছাড়াই বাঁচতে পারে। এমন মা পৃথিবীতে দরকার নেই। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।